আপনারা বলুন, যদি আজকে আপনারা আমাকে ভোট না দিতেন তাহলে ওই বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াতো কে? আপনারাই বলুন। তাহলে প্রথম কথা, বুলডোজারের সামনে কেউ দাঁড়াতো না। এতটাই আতঙ্কিত ছিল, কেউ, আমি যাওয়ার আগে বলছে কেউ ভাইজান আশপাশে ঘাসেনি, কেউ এলাকায় ঘাসেনি, বার হয়নি, জোর বাড়িটা ভেঙে দিচ্ছে দেখি বা বারণ করি। আমি যাওয়ার পরে লোকজন বার হয়েছে। এটাই মমতা ব্যানার্জি। ও তো ভাবেনি যে আমি ক্ষমতাটা হাতছাড়া হয়ে যাবে। ভেবেছিল কি আবার দখল করবো, অন্যায় করবো, নওশাদ থাকবে না, সব লুটে ফুটে খাবো। হিতে বিপরীত হয়েছে। এক নওশাদকে সামলাতে গিয়ে পুরো সাম্রাজ্য বেহাল হয়ে গেছে, হাতছাড়া হয়েছে। তাই আপনাদের শুধু এই ঘটনা নয়, যে কোনো ধরনের অন্যায় হলে এটুকু মাথায় রাখবেন, ওই ডমকালে আছে মোস্তাফিজুর রানাদা আর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, অন্য কেউ যাক আর নাই যাক, এরা দুজন সামনে চলে। সেটা হিন্দুর ওপরে হোক, মুসলমানের ওপরে হোক, দলিতের ওপরে হোক, আদিবাসীর ওপরে হোক, ব্যবসায়ীর ওপরে হোক, কৃষকের ওপরে হোক, ছাত্রের ওপরে হোক, যুবকের ওপরে হোক, বা মহিলাদের ওপরে হোক, বা পুরুষের ওপরে, যে কোনো অনৈতিক কাজ হলে সামনের সারিতে বুক চিতিয়ে লড়াই হবে। ভাঙড়ের বিধায়ক আর দমকলের বিধায়ক থাকবে। বলুন, আজকে যদি নটোরিয়াস ক্রিমিনালটা এখান থেকে যেত মনে হয়? এই বলুন আপনারা, কেন হারাতে চেয়েছিল বুঝতে পারছেন? এবার কেন হারাতে চেয়েছিল বুঝে আসছে তো আপনাদের? আর আমি আপনাদের কি বলেছিলাম, তাই আপনাদের বলবো, আমি আবারও ধন্যবাদ জানাই। আসুন আপনারা, এটা নিচে নামাতে হবে, এটা নিচে নামে, সামনে 8-10টা চেয়ার দিয়ে দেবে। একটু দাঁড়াও, একটু পরে। তাই আপনাদের বলবো, আমরা ভাঙড়ের মাটি, সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি। আমি বিধায়ক হিসাবে গুটি কয়েক কথা বলবো। ভাঙড়ের মাটি সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি। আমি জোর গলায় বলি, ভাঙড়ে হয়তো রাজনৈতিক ঠেলাঠেলি হয়েছে, রাজনৈতিক হিংসা হয়েছে, ভাঙড়ে কিন্তু আমরা সম্প্রীতিকে বিনষ্ট হতে দিইনি। তো এটা আমাদেরকে ধরে রাখতে হবে। এই রবি ঠাকুরের মাটি, কাজী নজরুলের মাটিতে কোনো রকম সাম্প্রদায়িক শক্তিকে আমরা জায়গা দেব না। মানুষ পরিবর্তন চেয়েছিল, তৃণমূলের হাত থেকে পরিত্রাণ পেতে চেয়েছিল। বড় শক্তি হিসাবে অনেক মানুষ বিজেপিকে গ্রহণ করেছে, কিন্তু বিজেপিকে মানুষ ভালোবেসে গ্রহণ করেনি। তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, তৃণমূলের এই সিন্ডিকেট, তৃণমূলের এই তোলাবাজি, তৃণমূলের এই হিংসা, তৃণমূলের এই জমি কেড়ে নেওয়া, তৃণমূলের সব ধরনের অনৈতিক কাজের হাত থেকে বাঁচার জন্য মানুষ বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসছে। তাই আমাদের কাজ হবে যে সরকার যেটা